নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আম দিয়ে আমের বড়া। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদম ভুলবেন না। আমি এখানে 3টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি। এবার সেটাকে কেটে আমি ব্লেন্ডারে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্ট করার সময় আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করলাম। এবার চিনিটা দিয়ে আমি একটু চামচ দিয়ে ঘেঁটে দিলাম, দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন আমার এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আমের ব্যাটারের সাথে। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে আমি আবার কিছুটা পরিমাণে 3-4 চামচ পরিমাণে এর মধ্যে ময়দা ব্যবহার করলাম। ময়দাটা ব্যবহার করার পরে আবার এটাকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দলা পাকিয়ে না থাকে। আর যত ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একদম একটুখানি পরিমাণে লবণ ব্যবহার করব। আপনারা না চাইলেও ব্যবহার নাও করতে পারেন। এবার আমি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, গরম করে আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে আমি ছেড়ে বড়ার শেপ দিয়ে ভেজে নেব। দেখুন একদম সহজভাবে কিন্তু করা যাবে। আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, যেহেতু আম দেওয়া আছে কালারটা একদম দারুণ লাগছে। এরকম করে আমি একদম অল্প জালে ভালো করে ভেজে নেব। জালটা যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। একটু হাতে সময় নিয়ে কিন্তু আপনাদের এটা ভাজতে হবে। আর এটা খেতে অত্যন্ত সুন্দর লাগে, একটা আমের ফ্লেভার থাকে, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আমি ভেজে নিলাম, প্রথমটা পরেরটা ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কতটা সহজভাবে আমি কিন্তু করে নিতে পারলাম। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর দেখুন ভিতরটা কিন্তু একদম কাঁচা নেই, খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর খেতে কিন্তু অত্যন্ত সুন্দর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।